কচুর শাকটা তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজ তোমাদের কচুর শাক বানানো দেখাবো। এখানে দেখো বন্ধুরা আমি কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর কচুর শাকে কিন্তু আমি ছোলা দিইনি, মটর দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা আমি মটর দিয়েছি, এরকম মটর দিয়েই সিদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে কচুর শাক সিদ্ধ করতে অনেকটা সময় লাগে। সময় কম যাতে লাগে সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। তোমরা প্রেসারে একটুখানি নুন হলুদ দিয়ে নেবে আর একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে নেবে। দিয়ে নিয়ে প্রেসারের মধ্যে অল্প একটু জল দিয়ে ওর মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দেবে, আটকিয়ে দেবে না, ঢাকা দিয়ে দেবে। দেখবে সাথে সাথে কমে যাবে, গেলে তখন পরবর্তীকালে আবার অনেকটা দিতে পারবে। দিয়ে যখন অনেকটা কমে যাবে তারপরে পুরো দিয়ে এতে মুখটাকে বন্ধ করে দিয়ে দুটো কি তিনটে সিটি মারবে, তাহলেই হয়ে যাবে। আর আমার এখানে তেলটা দেখো গরম হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা, ভুলে সিদ্ধ করে ফেলেছি বলছি। আমি কচুর শাকটা সিদ্ধ করেছি, তোমাদের দেখাইনি। কচুর শাক সবাই সিদ্ধ করতে পারো, আর আমি তো বলেই দিয়েছি যে কিরমভাবে আমি সিদ্ধ করেছি। তোমরা ওরমভাবে সিদ্ধ করবে, তাহলে দেখবে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসটাও কিন্তু কম পড়ে। অনেকে কচুর শাক সিদ্ধ সময়টা বেশি লাগে বলে খেতে চায় না। তোমরা এরকম করে করবে, দেখবে গ্যাসটা কম পড়বে। আর এখানে দেখো আমি টমেটো পেস্ট করা দিয়ে দিচ্ছি একটা। এখানে দেখো আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি, ওই জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে দেখো 1 চামচে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখানে দেখো কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি, নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আমি এই নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নামিয়ে নিই। এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, যেহেতু কচুর শাক ওই জন্যে। আমার কাছে চিংড়ি মাছ আছে, আমি কিন্তু দিইনি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিলে দুজন খাবে না, ওই জন্যে আমি দিইনি। এখানে দেখো বন্ধুরা আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলা। আমি দিয়ে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কচুর শাকটা বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও এরকম কচুর শাক বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।